আলুটিলা পাহাড়, আলুটিলা পর্যটন স্পট, দারুণ সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্য। এই খাগড়াছড়ির মনোরম পরিবেশ, সৌন্দর্য মণ্ডিত। মিরাজ ভাই, আপনার মনে খুঁতখুঁতি ইউটিউব থেকে গেলে আরে না কিন্তু আমরা কোথায়? আমরা এখন আলুডিলা, খাগড়াছড়ি আলুটিলা কি করতেছি? ঘুরতেছি। আমরা কি গরিব না, হ্যাঁ ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করছি এইখানে। আসতে হবে। আমরা কই যাচ্ছি এখন? সামনে ব্রিজে, ঝুলন্ত ব্রিজ। লোড নিবে অবশ্যই। দেখা যাক। একটু ঝাঁকুনি, তার সাথে একটু কাপুনি। একটু ঝাঁকুনি দেখতেছে, তার সাথে কাপুনি দেখতেছে। ও বিউটিফুল। সেই একটু ঝাঁকুনি সাথে কাপুনি, ঝাঁকুনি সাথে কাপুনি। তারপর আস্তে আস্তে আমরা আমাদের আলুটালার যে গুহা কেন্দ্রটা আছে সেইটার দিকে আমরা রওনা দিলাম, এবং এখান থেকে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ সেটা কিন্তু আমি উপভোগ করতেছি। সঙ্গে আমার বন্ধু তুহিন, সে কিন্তু দারুণ রোমান্টিক ছেলে। সৌন্দর্য এই সুদূর রংপুর থেকে আমরা আমাদের এই যাত্রা এবং সব জায়গা আমরা ঘুরে ঘুরে দেখবো। দারুণ একটা সিনারিও এই মুহূর্তে কিন্তু আমরা উপভোগ করতেছি। যাক বলে অ্যামাজিং। ও একের পর এক সিঁড়ি দিয়ে কিন্তু আমরা সেই গুহার দিকে অতিক্রম করতেছি, এবং আমরা আমাদের যে লক্ষ্য গুহাটা দেখব সেটাই দেখার জন্য কিন্তু আমরা রওনা দিতেছি। এই জন্য এক অন্যরকম এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করতেছি খাগড়াছড়ির আলুটিলায়। নৈসর্গিক সৌন্দর্য, শুধু প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালি, কয়েকশো রকমের গাছগাছালি কিন্তু আমার কেউ দে না। চলো কয়েকশো রকমের গাছগাছালি কিন্তু আমরা এই রাঙ্গামাটি দেখতে পারি। আপনারা যদি প্রাকৃতিক সিনারিও দেখতে চান, নট আর্টিফিশিয়াল, জাস্ট নেচার ভিউ, তাহলে আপনাকে মাস্ট বি এই কিন্তু খাগড়াছড়ি উপভোগ করতে হবে, আসতে হবে। ভয় পেও না। আপনাদেরকে আমি যদি যত নিচে যাইতেছি, আমাদের একটু শ্বাস প্রশ্বাসের, আমরা দৌড়ানোর উপর আছি, আমাদের কষ্ট হইতেছে। আমরা কই আছি? খুব কষ্ট হচ্ছে। আমাকে তো আমি ভিডিও করে কথা কও। ওরে আমরা আমাদের এই যাত্রা শেষ করব না এখনো, বলে আমাদের 200 মিটার যেতে হবে, তারপর আমরা যাব আমাদের লক্ষ্যমাত্রা যেটা আছে গুহায় দেখব। সে প্রাচীনকালে শুনছে এই গুহার কথা। আমাদের ভাই ব্রাদাররা কিন্তু গুহার সামনে। বাবা খুব দৌড়েছে এখন আতিকুর রে, আতিকুর খুব দৌড়েছে এখন। জি স্যার। তুহিন আছে স্যার, তুহিন দে ওয়াক লাগে দে। শত বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু আমরা গুহা দেখতে আসছি। দর্শক, এই গুহার কথা কিন্তু আমরা শুনেছি। দর্শক, আমরা কিন্তু এই গুহার কথা আমরা আমাদের পাঠ্যপুস্তকে বিভিন্নভাবে আমাদের শিক্ষকরা আমাদেরকে দেখাইছে, এবং আমরা যেটা আগে এই যে কাঙ্ক্ষিত জায়গা আমাদের, কিন্তু আমরা কি যাইতে পারবো সেখানে? যদিও দেখা যাচ্ছে একটু অন্ধকার, ডিফিকাল্ট, যাওয়া যাবে। ভাই আমি বিয়ার গ্রিলসের ভক্ত না। বিয়ার গ্রিলস
এত ভিডিও করিস না প্লিজ। তোকে আমি ভিডিও করি, দেখ তো আমি এটা দর্শক এক সাহসী ছেলে, দর্শক এই 5 জন সাহসী ছেলের মধ্যে কিন্তু আমি একজন অন্যতম, সে সবার আগে গেছে। কি বলো বন্ধু? গুহা ফ্লাশ কি জ্বলা দেবে? ফ্লাশ তো হয় না, তুই ফ্লাশ জ্বলা। এখানে আমরা চলা, চলা। জলজ খাবার খাবো, কাঁকড়া খাবো। এই দাদা ভাই চল। ভিতরে কি আছে? অন্ধকার গুহা, পানি পড়ে। যা যা যা। ভয় পাস কেন? আমি তো বাইরে আছি। থাক। এই আর কি কি আওয়াজ বেরে আসবো? ও আচ্ছা। তুই থাক, তুই বাইরে থাক। ও থাকবো কেমনে? এ তাসনিম। এ ভাই, তুই যা, আমি দেখতেছি না। তুই বেরো যাবো। তুই থাক, গিয়া থাক। অবশেষে কিন্তু আমরা সেই গুহায় ওই দিক দিয়ে বেরো যাবো। এ তাসনিম। তুই এখান থেকে একটু লাফ দিবি ধরে যায়। অবশেষে আমরা গুহায় যাচ্ছি ভাই। লাইফের একটা কঠিন এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আমি কখনোই পাই নাই। গুহা নান্দনিক সৌন্দর্য, এই গুহার কথা কিন্তু আমরা পাঠ্যপুস্তকে বিভিন্নভাবে শুনেছি। অনেক মানুষ কিন্তু এই গুহাকে অতিক্রম করে যাইতেছে। আমি তোকে ধরে দারুণ, মনে হয় আজ থেকে 1500 বছর আগে ফিরিয়ে যাচ্ছি সেই প্রাচীনকালের গুহা দেখতে। ভাইয়া ওই দিকে বাইরে যাবে কি? ওই দিকে বাইরে যাবে? অবশ্যই অবশ্যই সামনে সোজা জান 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 এটা নিও। আরে পানি না পানি এরকমই আছে, কম কম একদম কম। কত দূর ভাই? এটাই ওই এটা আমরা ভুল রাস্তা আসছে। 8-10 মিনিট লাগবে। ও 8 বেশি করে না, আমরা ভুল রাস্তা উল্টো রাস্তা আসছে। এটাই রাস্তা, এটা হচ্ছে ওই। ওকে এই ক্যামেরা একজন নিয়ে যেতে লাইক একদিকে আসলে হইলো, অসুবিধা নাই। ওরা চলে গেছে তো, তোমাকে তো লোক তোমাকে চলে গেছে, তোমার চলে যাই নাই আমরা সবাই আজ করে আমার ফোনটা দে। এই আমার ফোনটা দে। এই ওকে সামনে দে। তুই আমার পিছনে। এই দাঁড়া দাঁড়া আমি প্ল্যান চালাই। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের ক্যামেরা দেখা ফোকাস দে। এ আমরা কই আসছি রে? আমরা গুহায় আছি, প্রাচীনকালের গুহায় আছি। এই আতু রে, কই আসছি রে? দেখা রে ভাই গুহায় আতুকে দেখা, ক্যামেরা দেখা, ইয়াকে ভিডিও দেখা। দিকুর যাওয়ার দেখা। দর্শক অন্ধকারের জন্য দেখা যাইতেছে না। দর্শক আমরা কোথায় আছি? এদিকে আসো তাসনিম, দুই পা হেঁটে দাও, এই ভাবে আসো। তুমি এরকম করে আসো। এইভাবে তো যাইতে হবে দুই পাশে মিলে দুই দে, এরকম করে যাই, এরকম স্টেপ বাই স্টেপ। তুই একটু বলিটা পিছলা। তুই আমি দেখা। দর্শক আমরা কিন্তু খুব ভয়ানক একটা জায়গায় এই মুহূর্তে অবস্থান করতেছি। ভয়ানক বলতে কি এক এক কঠিন সৌন্দর্য পরিপূর্ণ একটা জায়গা এই গুহা, প্রাচীনকালের গুহা। তোরা আয়। কঠিন 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 একটা মোমেন্ট। এই মোমেন্ট আমাদেরকে পেতে হলে আরো অনেক বছর অপেক্ষা করতে হতো। কঠিন পানি বেশি। কিসে পানি বেশি? কোন কায় আছে এটা রে? এর থেকে তাসনিমে দেখেছি সাহসী। যদি উড়ানে ইয়া না ইয়া তুমি কোনো সমস্যা আছে? দর্শক দাঁড়া দাঁড়া দাঁড়া। এই মাথা চলে যা আরে এটা কাছে সামনে গেছে রে। ও সামনে সামনে। আইলে ডর আইলো। ওই যে ওরা সুলতে মিলি দেখা ডর আছে। আরে ভাই কি রে? জুতা পানি খাবি না। এইভাবে আয়, এইভাবে আয়, এই যে পাও দে। এই যে বুঝাবে না। আর হবে যা এই পাও দিবি, এই পাও দিবি। এইভাবে আয়। দর্শক আগে যাই আমি দেখি। এইভাবে আয়। তারপরে এই হেনেটা পাও দে, এই হেনেটা পাও দে। এই আতিকুর দেখা না ভাই। দর্শক এনে দে। সেই গুহার কথা আমরা কিন্তু সেই শৈশবে কৈশোরে পাঠ্যপুস্তকে শুনছি, প্রাচীনকালের গুহার কথা। এখানে আমি জানি না কত আগের মানুষ বসবাস করতো, কিংবা এই গুহার বয়সকাল কত। অবশেষে আমরা ডিএন10 সাকসেসফুলি ডান করতেছি। সেই গুহায় আমরা কিন্তু পাড়ি দিতেছি। দর্শক আমরা যত সামনে যাইতেছি আরো রাস্তা চিকন হতেছে। দেখা আপনারা ঠান্ডা ভিতরে। আপনারা অন্ধকারের জন্য দেখতে পাচ্ছেন না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব যাচ্ছে। যা ভালো করে যাচ্ছে তাসনিম। দর্শক এই আমরা মনে হয় ঢুকছি খালি। দেখা রে আরো কত দূর আছে রে? আর অনেক এই দুর্গম গুহা। দেখা রে ভাই। দাঁড়া দাঁড়া দাঁড়া। কত দূর আছে রে আরো? দর্শক আমার মুখটা দেখা। ওই দেখাই দে ভাই। নাসিম তো ফোনটা চালা না।
আমার মুখটা দেখা, আমার মুখটা দেখা, আমার মুখটা দেখা। আরে ক্যামেরা দাও। আহ এ বিজয় সামনে থেকে তুমি সামনে ভাই এ বকরি চলে এই জুতোগুলো ভিজে গেল আমার। আরে ভাই তুই ভিজু তুই দেখিস না, তুই হাঁটতে এটা যা তো। আরে আমি যাও ক্যামেরা নাই আমার বা ইয়া নাই আচ্ছা যাচ্ছি আমি আই। এই মাথার সাথে নিয়ে এসে কেটা এই মুখে বসে খাবি না শালা চল এই ক্যামেরাম্যান আমারও কি আছে এ বিজয় দেখা ক্যামেরাম্যান না আলমগীর আমার বন্ধু পাত্রী আমরা জয় করতেছি, আমরা জয় করতেছি টিএম 10 একমাত্র জয়কারী আমরা মাত্র কয়েকজন, কিন্তু এই লাইফ টাইমের এক্সপিরিয়েন্সটা আমরা নিয়েছি। এটা আমাদের জীবনের একটা বেস্ট এক্সপিরিয়েন্স আপনি বলতেই পারবেন। এই এক্সপিরিয়েন্স একদম এখন দুটি গুহা অন্যরকম। কোন দিকে যাব ডান দিকে না বাম দিকে ভাই সেটাই তো রে। এই সময় এখন বিড়ি খাওয়ার বিড়ি উঠছে ওই ওই সামনে আমরা তাহলে ডান দিকের গুহাটায় পা বাড়ালাম এই দিকে যা। অবশ্যই এই বিজয় দেখাও রে ভাই। এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা কোট করে বের হবে এখন আমরা কিন্তু আমাদের সেই গন্তব্যে এসে যাইতেছি। আমরা কিন্তু সামনে আলো দেখতে পাচ্ছি, অবশ্যই সূর্যের আলো। বিজয় ক্যামেরা দেখাও, বিজয় এই বিজয় দেখাও ক্যামেরা। আমার সঙ্গী আলমগীর আহ। আছে গোর বান্ধবী হরিশ ও দেখা দেখা আমার মুখে দেখা, মুখে দেখা। এই সেই গুহা এই সেই গুহার মুখ চলে আসো বন্ধুরা দর্শক আমরা কিন্তু আমাদের যে গুহা মিশনটা সেটা কিন্তু সাকসেস, আমরা সাকসেস করলাম, আমাদের কিছু বন্ধু আমরা সাকসেস করলাম। আমাদের কিছু বন্ধু দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে গুহায় আছে। উঠতে পারেনি ও এলাকা। দর্শক আমরা কিন্তু আমাদের ফাইনালি আমরা গুহায় গুহার একদিক দিয়ে ঢুকে গুহা আরেক দিক দিয়ে আইতে পারলাম। বন্ধু আর ভিডিওটা নে তো চিল 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 হ্যাঁ দর্শক জীবনের এই এক্সপিরিয়েন্সটা গুহা, আমি সারা জীবন শুধু গুহা দেখছি, আমি গুহা দেখিনি, আমি গুহা জীবনে দেখিনি, আমি জীবনে গুহা দেখিনি, পাঠ্যপুস্তকে এসেছি। এটা হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে বেস্ট একটা মোমেন্ট আমাদের জন্য একটা বেস্ট মোমেন্ট। পিকচার উঠা। দর্শক আমরা আমাদের গুহার কিন্তু শেষ প্রান্তে। আগে না আহ ও মা আমরা পেরেছে এরা ছবি তুলবা তুই থাক তুইও থাক এরা যেটা এই সময় ছবি তোল বকরি দর্শক বন্ধুরা জীবনের তোমরা কথা দাও একটা গুরুত্বপূর্ণ কি বলো ইয়াস আমি এখানে সর্বপ্রথম দর্শক উদ্যোগ নিয়েছে কিন্তু অনুভূতি আমি খুব দুঃসাহসিক আমি আমার কিছু বন্ধু নিয়েছি যারা আরো দর্শক দুঃসাহসিক তাদের নিয়ে এই গুহা পার হয়েছে অবশেষে কিন্তু আমরা পাড়ি দিলাম আমাদের সেই গুহা। এই গুহাটা হচ্ছে আমরা যত কিছু দেখছি তার মধ্যে একটা বেস্ট মোমেন্ট এবং একটা বলা যায় যে জীবনের সেরা স্মৃতি হিসাবে থাকবে কিন্তু এই গুহা। এই স্মৃতি অবশ্যই এই আমরা জয় করে moment- ফেলেছি। সেই আলুটিলা গুহা ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, যার ভিতরে ছিল বন্ধুরা এখন আফ্রিকান অনেকে নেকড়ে আসতেছে এবং যারা এই গুহার ধারে কাছেও ছিল না কিন্তু নিজের নাম গুহা জয়কারীর খাতায় তুলতে যাচ্ছে বল এই পরন্ত বিকালে আমরা অনেক কষ্ট করে এই পর্যন্ত শেষ পর্যন্ত আমরা গুহার মুখে আসতে পেরেছি। আমরা নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি। ধন্যবাদ। সাবাস। দর্শক এই আলুটিলা গুহায় জীবনের এই প্রথমবার আমরা উঠলাম, বা প্রথমবার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গেছিলাম, কিন্তু মাঝখানে যে একটা ভয়ানক অন্ধকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। জীবনে অনেক ডিসকভারি চ্যানেল রুহি সেনেটের অনেক ভিডিও দেখছি এবং সেখানে তারা যেভাবে একটা গুহা অতিক্রম করে একটা ডেঞ্জারাস টাইম দিয়ে যায়, একটা ডেঞ্জারাস জোন দিয়ে চলে যায়, সেই মোমেন্টটাই কিন্তু আমরা আজকে পাইছি। অনেক একটা মোমেন্ট, অনেক সুন্দর একটা মোমেন্ট, ওয়ান্ডারফুল একটা মোমেন্ট আমরা কিন্তু আজকে পাইছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স, লাইফের বেস্ট একটা মোমেন্ট কিন্তু এটা বলাই যায়। এই আলুটিলা গুহায় একটা বেস্ট মোমেন্টই বলা যায় কিন্তু
প্রথমে আমরা একটু ভয় পেয়েছিলাম, তারপর যখন আরও ভেতরে যাই তখন দেখি আরও অন্ধকারে পরিপূর্ণ, এবং মাঝখানে কিন্তু হালকা হালকা পানি দেখা যায়। সেই পানি কিন্তু একটু স্লিপ দিছিল, অনেকটা স্লিপ থাকার কারণে আমরা পরে যাবারও সম্মুখীন হয়েছি। অবশেষে কিন্তু আমরা আমাদের বিজয় সেটা অর্জন করছি। আমরা এক স্থানীয় চাচা পাইছি, তিনি এই গুহা সম্পর্কে জানেন। তার বয়স কমপক্ষে 40+ হবে। তার মুখ দিয়ে একটু গুহার সম্পর্কে শুনি। গোয়াটা এখন মনে করেন হচ্ছে যে 40 বছর হয়েছে। এই গোয়া উৎপাদন হয়েছে 40 বছর হয়েছে। 40 বছর। এক বছর থাকবো শেষ। পরে কালো হয়ে থাকবো। এক বছর থাকলে তো আর কোনো চাকরি থাকবে না। রিস্কা। রেখে চলে গেল নাকি? বাহ